আসসালামু আলাইকুম গাইজ, দিস ইজ মাঝার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাঝার পিকচার্স। ফিফা ওয়ার্ল্ড কাপ চলে এসেছে আর প্রিয় দলের জার্সি পরে ফটো আপলোড না দিলে চলে, বাট জার্সিটাই তো কেনা হয়নি। ও শিট, কোনো ব্যাপার না, আমাদের জন্য পিকসার্ট আছে না। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে এই ধরনের ম্যানিপুলেশন করবেন পিকসার্ট মোবাইল অ্যাপ ব্যবহার করে। তো ভিডিও খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, ফটাফট লাইক এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিন। উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, লেটস গেট স্টার্টেড। অলরাইট গাইস, তো ম্যানিপুলেশনের জন্য অ্যাট ফার্স্ট আপনার ডিএসএলআর অথবা স্মার্টফোন দিয়ে সুন্দর একটি পোজে ফটো তুলে নেবেন। এরপরে ফটোটি এখান থেকে শেয়ার করে পিকসার্টের মধ্যে ওপেন করে নেবেন। ওকে, তো এখন আমাদের টি শার্টের কালারটা চেঞ্জ করে ব্রাজিলের জার্সির মতো করতে হবে। তার জন্য আমরা চলে যাব ড্র অপশানে অ্যান্ড আমাদের ফটোটা একটু জুম করে নিব অ্যান্ড লেয়ারটাকে ওপেন করে শিওর হয়ে নিব এরকম একটা এমটি লেয়ার আছে কিনা। যদি না থাকে তাহলে প্লাসে ক্লিক করে এমটি লেয়ার নিয়ে নিব। অলরাইট, তো যেহেতু আমার একটা অলরেডি রয়েছে তো এটাকে আমি ডিলিট করে দিই। ওকে, তো আমাদের টি শার্টের কলার থেকে জার্সির কালার করা স্টার্ট করব। যেহেতু ব্রাজিলের জার্সির কলারে গ্রিন থাকে তার জন্য আমরা এখান থেকে গ্রিনটাকে সিলেক্ট করে নিব অ্যান্ড ব্রাশের উপর ডাবল ক্লিক করে আমাদের ব্রাশের সাইজটা ঠিক করে নিব অ্যান্ড আমাদের কলারের উপরে এইভাবে কালারটা ড্র করতে থাকব। বাইরের দিকে পারফেক্ট না হলেও সমস্যা হবে না, কেননা আমরা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করব, তবে অলওয়েজ ভিতরের অংশটা পারফেক্ট রাখার চেষ্টা করব। অলরাইট, আমাদের কলারের অংশ কালার করা ডান। এরপরে ওভারঅল টি শার্টের উপর কালার করব আমরা ইয়েলো। তার জন্য আমরা এখান থেকে ইয়েলোটাকে সিলেক্ট করে নিব অ্যান্ড এগেইন সাইজটাকে একটু অ্যাডজাস্ট করে নিয়ে ওভারঅল টি শার্টের উপর কালারটা অ্যাপ্লাই করব। এই কাজটি আপনি যতটা সময় নিয়ে করবেন ততটাই পারফেক্ট হবে, তো অবশ্যই একটু সময় নিয়ে কাজটি করবেন। বাইরের অংশে অতটা পারফেক্ট না হলেও সমস্যা হবে না, তবে ভিতরের অংশটা একটু পারফেক্ট রাখার চেষ্টা করবেন। অ্যান্ড যদি কোথাও ভুল হয়ে যায় তাহলে এইখান থেকে আপনি রিডু এবং আনডু করে সামনে এবং পেছনে যেতে পারবেন। তো চলুন ফটাফট আমি পেইন্টটা কমপ্লিট করে নিই। ওকে, তো আমার পেইন্টিং ডান। এখন দেখতেই পাচ্ছেন এটা একদমই ফেক লাগছে। তো কালারটা পারফেক্টলি টি শার্টের সাথে ম্যাচ করানোর জন্য আমরা লেয়ারটা ওপেন করে নিব অ্যান্ড এখানে ক্লিক করে আমরা ব্লেন্ডিং মোডটাকে অ্যাডে করে দিব। অ্যাজ ইউ ক্যান সি অনেকটাই পারফেক্টভাবে টি শার্টের উপর কালারটা অ্যাপ্লাই হয়ে গিয়েছে। এটাকে আর একটু ন্যাচারাল করতে আমরা অপাসিটিটাকে একটু কমিয়ে দিব। 88% ইজ পারফেক্ট। যদিও এখনও একটু আনন্যাচারাল লাগছে, সমস্যা নেই, কালার গ্রেডিংয়ে গিয়ে ফিক্স করে নিব। এখন আমাদের জার্সিতে ব্রাজিলের লোগোটা অ্যাড করতে হবে। তার জন্য আমরা প্লাসে ক্লিক করব অ্যান্ড ফটো লেয়ার অ্যান্ড আমরা এই CVF এর লোগোটাকে সিলেক্ট করে অ্যাড করে নিব। আপনাদের সুবিধার্থে এডিটিংয়ে ব্যবহার করা সবগুলো এলিমেন্টসের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে। ওকে, তো এখন এটাকে পারফেক্টলি আমাদের টি শার্টের উপর অ্যাপ্লাই করার জন্য লেয়ারটাকে সিলেক্ট করা অবস্থায় আমরা ট্রান্সফর্মে ক্লিক করব অ্যান্ড এটাকে একটু ছোট করে নিয়ে চেস্টের উপরে প্লেস করে দিব। হয়ে গেলে ডান। অ্যান্ড লোগোটাকে পারফেক্টলি জার্সির সাথে ম্যাচ করানোর জন্য এটার অপাসিটিটাকে আমরা একটু কমিয়ে দিব অ্যারাউন্ড 25 মতো। এখন দেখতেই পাচ্ছেন অনেকটাই জার্সির কালারের সাথে ম্যাচ হয়ে গিয়েছে। এরপরে এগেইন সেমভাবে এই সাইন মার্কটি অ্যাড করে নিব অ্যান্ড এটাকেও ট্রান্সফর্ম করে চেস্টের অপর পাশে বসিয়ে নিব। এগেইন এটার অপাসিটিটাকে একটু কমিয়ে দিব। পারফেক্ট অ্যান্ড ডান। এখন আমাদের ফটো থেকে ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করতে হবে। তার জন্য আমরা এগেইন ড্র অপশনে চলে আসব অ্যান্ড লেয়ারটাকে ওপেন করে ফটো লেয়ার সিলেক্ট করব অ্যান্ড এখান থেকে ইরেজারে ক্লিক করে এইভাবে আমাদের ফটো থেকে ব্যাকগ্রাউন্ডটাকে ইরেজ করে নিতে পারি। অথবা আপনি যদি এই ঝামেলা না করতে চান তাহলে অ্যাডোবি এক্সপ্রেস দিয়ে মাত্র এক ক্লিকে ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে নিতে পারেন। এ বিষয়ে একটি কমপ্লিট ভিডিও আমার চ্যানেলে আপলোড করা রয়েছে, চাইলে উপরে আই বাটনে ক্লিক করে অথবা ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে দেখে আসতে পারেন। তো আমি অলরেডি আমার ফটোর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে রেখেছি, সেটাই ওপেন করে নিচ্ছি। ওকে, তো এখন আমাদের ফটোতে সুন্দর একটি স্টেডিয়ামের ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে হবে। তার জন্য এগেইন আমরা চলে আসবো ড্র অপশনে অ্যান্ড লেয়ার ওপেন করে নিব। উপরের লেয়ারটাকে ডিলিট করে দিব অ্যান্ড এখানে ক্লিক করে ফটো লেয়ার থেকে আমাদের স্টেডিয়ামের ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করে অ্যাড করে নিব। এটার লিঙ্কও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, তো আপনারা চাইলে ইজিলি ডাউনলোড করে নিতে পারেন। এখন এটা আমাদের ফটোর উপরে অ্যাপ্লাই হয়ে গিয়েছে। এটাকে নিচে আনার জন্য লেয়ারটাকে ধরে নিচে নিয়ে আসবো
অ্যান্ড দ্যাটস ইট। দেখতেই পাচ্ছেন আমাদের ফটোটা উপরে চলে এসেছে। এখন এটাকে ট্রান্সফর্ম করে পারফেক্টলি ব্যাকগ্রাউন্ডের সাথে অ্যাডজাস্ট করে নিব অ্যান্ড ডান। আমাদের ফটোটি এখান থেকে সেভ করে নিব। এরপরে ফাইনালি কালার গ্রেডিংয়ের জন্য আমাদের ফটোটি লাইট রুমের মধ্যে ওপেন করে নিব অ্যান্ড লাইট রুমে এসে ফার্স্টে আমাদের ফটোর বেসিক লাইটটাকে একটু অ্যাডজাস্ট করে নিব, কন্ট্রাস্টটাকে একটু কমিয়ে দিব, হাইলাইটটাকে একটু কমাবো, শ্যাডোটাকে হালকা একটু বাড়িয়ে দিব অ্যান্ড ব্ল্যাকসটাকে একটু কমিয়ে দিব। এটা আপনার ফটো অনুযায়ী ঠিক করে নেবেন। এরপরে কালার সেকশন, এখান থেকে আমরা টিনটাকে একটু কমিয়ে দিব -8 অ্যান্ড টেম্পারেচারটাকে হালকা একটু বাড়িয়ে দিব 9, দেন ভাইব্রেন্স বাড়িয়ে দিব অ্যান্ড কালার মিক্স। এখানে এসে ফার্স্টে আমরা ইয়েলোটাকে চুজ করব অ্যান্ড জার্সির কালারটাকে একটু পারফেক্ট করে নিব, হিউ -9, স্যাচুরেশনটাকে একটু বাড়িয়ে দিব 50 অ্যান্ড লিমিনেন্সটাকে একটু কমিয়ে দিব। এখন দেখতেই পাচ্ছেন আমাদের জার্সিটা অনেকটাই পারফেক্ট হয়ে গিয়েছে। দেন আমরা চাইলে গ্রিনের স্যাচুরেশনটা একটু বাড়িয়ে দিতে পারি অ্যান্ড সায়ান্সের স্যাচুরেশনটা একটু কমিয়ে দিব। দেন অরেঞ্জ অ্যান্ড রেড থেকে আমাদের স্কিন টোনটা একটু পারফেক্ট করে নিব অ্যান্ড ডান। এরপরে এই অপশানে এসে ফটোর ক্লিয়ারিটিটাকে একটু কমিয়ে দিব যেন ফটোটা একটু ফেডেডস লাগে। ভিনিয়েট অ্যাড করব, মিড পয়েন্টটাকে একটু ছোট করে নিব অ্যান্ড ফেদার 100। এখান থেকে ফটোর শার্পনেসটাকে বাড়িয়ে দিব। এখন ফাইনালি আমাদের ফটোটি এখান থেকে সেভ করে নিতে হবে অ্যান্ড স্ক্রিন রিটাচ করতে হবে। এই বিষয়ে অলরেডি একটি ভিডিও আমার চ্যানেলে আপলোড করা রয়েছে, আপনি যদি এখনও না দেখে থাকেন তাহলে উপরে আই বাটনে ক্লিক করে অথবা ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে দেখে আসতে পারেন। অ্যান্ড ফাইনালি স্ক্রিন রিটাচিংয়ের পরে আমাদের ফটোটি দেখতে লাগবে ঠিক এরকম। তো গাইস, এই ছিল ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে তাহলে একটি লাইক করে দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো এবং নেক্সটে কি ভিডিও চান। চাইলে ভিডিওটি আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দিতে পারেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো মাস্ট বি। দেখা হচ্ছে পরবর্তী কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।